রাজরীতের দেওয়া সিঁদুর পরে ভাত কাপড়ের অনুষ্ঠানে গেল বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কাশ্যপ ব্যানার্জিকে বলা হয়েছে আসার জন্য, আর অন্যদিকে কাশ্যপ ব্যানার্জি চলেও এসেছে। এর মধ্যেই বিদ্যা রাজরীতের বাবার সাথে কথা বলতে থাকে আর বলে আজকে আপনাকে ভাত কাপড়ের রান্নাগুলো করতে হবে। যা শোনার পর একেবারে অবাক হয়ে গেছে রাজদেব চ্যাটার্জি আর বলে কি ভেবেছ? কি ভেবেছ তুমি এসব করে পার পেয়ে যাবে? হবে না সেটা। তোমার এই সমস্ত অন্যায় আবদার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আশা করছি তুমি বুঝতে পেরেছ। কিন্তু বিদ্যা বলে আমি কিছু বলতে পারবো না। আপনি যদি অনুষ্ঠানে না থাকেন, মোচার ঘন্ট আমাকে রান্না করে না খাওয়ান, তাহলে কিন্তু আমি চলে যাব। এটা শোনার পরে তখনই রাজদেব চ্যাটার্জি বলে মোচার ঘন্ট আমি কেন রান্না করতে যাব? আমি কোনোভাবেই রান্না করতে পারবো না। কিন্তু বিদ্যা বারবার করেই বলতে থাকে রান্না আপনাকে করতে হবে। ওই তো আমার বাবাও যখন চলে এসেছে, বাবা না হয় চিংড়ি মাছটা বেছে দেবে, আপনাকেই করতে হবে। রাজদেব চ্যাটার্জি বলে এই সমস্ত আউফাউ কথা বলে কী লাভ পাচ্ছ? কী লাভ হচ্ছে? এইসব আমি মানছি না আর মানবও না। তখনই বিদ্যা বলে তাহলে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এর মধ্যেই ত্রিধা এসে রাজদেব চ্যাটার্জির কানে কানে বলে শোনো না, তুমি এরকম করছো কেন? বিয়ের পরে তো তুমি আমাকে সাহায্য করার জন্য ডুমো ডুমো করে আলু কেটে দিতে, ভেন্ডি কেটে দিতে, একটু মোচা কাটতে পারবে না? কেটে ফেলো, আমি তোমাকে দেখিয়ে দেব। কিন্তু রাজদেব চ্যাটার্জি কিছুতেই এই কাজগুলো করতে চায় না। এর মাঝখানে ফোন করে রায়াকে সবটা বুঝিয়ে বলে দেয় বিদ্যা আর বলে আজ কলেজে অনেক ঝামেলা হতে পারে, তাই আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো। তোমরা পঙ্কজ খাসনবিশের সাথে একবার কথা বলে নাও, যাতে সমস্ত ঝামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারো। এরপরেই রায়া বলে ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আপনারা একদম চিন্তা করবেন না। অন্যদিকে মনে মনে রাজরীত ভেবে নেয় বিদ্যা যেটা করছে সেটা একদমই ঠিক করছে, ভালোই হয়েছে, এইবারে জব্দ করা যাবে। ড্যাডি তুমি অনেক অন্যায় করেছো, এবার অন্তত শুধরে যাও, বিদ্যাই পারবে তোমাকে শুধরে দিতে। অন্যদিকে রায়া ফোন করে বড়বাবুকে আর বলে স্যার, আমি পিসিসিআই কলেজ থেকে রায়া কথা বলছি। আজ আমাদের কলেজে মনে হচ্ছে কোনো হাঙ্গামা হতে পারে, সেই জন্য ম্যাডাম বলল আপনার সাহায্য নিতে। আপনি কি একবার আমাদের কলেজে আসবেন? তখনই অফিসার বলে হ্যাঁ নিশ্চয়ই, আমরা যাচ্ছি। কীরকম ঝামেলা হতে পারে তাও? রায়া তখন বুঝিয়ে বলে দেয় যে আবারও কলেজের হস্টেলগুলোকে টার্গেট করা হচ্ছে, কারণ প্রফেসর বিবি যেহেতু রাজদেব চ্যাটার্জির বাড়িতে গেছে, তাই এই সময়ের সুযোগটা কোনোভাবেই ছাড়বে না রাজদেব চ্যাটার্জিরা। এরপর সবটা শুনে বড়বাবু রওনা দিয়ে দেয় পিসিসিআই কলেজে। সকালবেলায় স্নান করেই প্রফেসর বিবি এবারে সিঁদুরটা পরে নেয়, আর সিঁদুর পরার পরে পুরো লাগছে একজন স্ত্রী, একজন বউ। যা দেখার পর চলে এসেছে কাকাই আর বলে তাহলে শেষ পর্যন্ত হাতের শাখা বলা সিঁথিতে সিঁদুর দিয়ে হাতে খুন্তি ধরবে? সমস্ত কিছু ভুলে গেলে তুমি? ভুলে গেলে যে কলেজের হস্টেলগুলোকে কিভাবে ভেঙে ফেলার প্ল্যান করা হয়েছিল, কিভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার সমান করা হয়েছে? সব কিছু তুমি ভুলে গেলে প্রফেসর বিবি? তখন প্রফেসর বিবি বলে কে বলেছে সব কিছু ভুলে গেছি? আমি কিছুই ভুলিনি। 36 ঘন্টার বউ আমি। 36 ঘন্টা পরে অনেক কিছু বদলাতে চলেছে, তাই যা করার আমাকে এই বাড়িতে থেকেই করতে হচ্ছে। আর এসব কথা আমি আপনাকে বলে দিচ্ছি। কিন্তু কাকাই তখন বলে সত্যি কি সব কিছু ঠিক থাকবে, নাকি দাদা আবারও কোনো কলকাঠি নাড়বে? তবে তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি সেই মেয়ে যে লড়াই করতে জানো, যে জানো কি করে লড়াইটা করতে হয়, কি করে সব কিছুর মোকাবিলা করতে হয়। তোমাকে দেখে এখনও মনে হয়। বিদ্যা বলে লড়াই তো চলছে, আমার স্টুডেন্টদের কাছে আপনি ফোন করে দেখুন, তারা এখনও ময়দানে হাজির আছে। এদিকে কলেজে বহিরাগতরা এসছে অনেক স্টুডেন্ট, প্রফেসররাও কিছু কিছু জন গেছে। তখনই রাজদেব চ্যাটার্জির সাথে আর একজন প্রফেসর কথা বলতে থাকে আর বলে স্যার আমি এসেছি, প্রফেসর এসিও এসেছে, আমরা সবাই এখানে উপস্থিত আছি। তবে মনে হচ্ছে স্যার আজকে কিছু একটা হাঙ্গামা হবে,
কারণ অনেক পুলিশ অফিসার এসেছে আরও অনেক স্টুডেন্টও। কি হতে চলেছে স্যার সেটা এখনও বুঝতে পারছি না। তখন রাজদেব চ্যাটার্জি বলে, হবে না কিছু, আজ কিছু হবে না, যা হবে সেটা ভালোর জন্যই হবে। এই বলেই ফোন কেটে দেয়। তারপরেই ত্রিধা বলে, দেখো না, এই হারটা দিয়ে আমি ওকে আশীর্বাদ করব আর এই হারটাও পরবে। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, না, এই হারটা তুমি ওকে দেবে না, কোনোভাবেই এই হারটা তুমি ওকে দেবে না। ত্রিধা তখন বলে, কেন হারটা দেবো না কেন? তুমি এরকম করছো কেন বলো তো? হারটা দিলে কি হবে? ও তো এই বাড়ির বউ। কিন্তু বারবার করে একটা কথাই বলতে থাকে, এই হারটা দিও না, এই হারটা ও বইতে পারবে না, এর বোঝা অনেক বেশি, তার জন্যই বারণ করে দিতে। কিন্তু ত্রিধা বুঝতে পারে না কেন এমনটা করছে। তারপর রাজদেব চ্যাটার্জি বলে, ও 36 ঘন্টার বউ, 36 ঘন্টা পর এই বাড়ি থেকে চলে যাবে, তাই বলছি এই হারটা ওকে দিও না। তখনই অবাক হয়ে গেছে ত্রিধা আর বলে, কি বলছোটা কি? 36 ঘন্টা পর ও চলে যাবে? না, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু রাজদেব চ্যাটার্জি বলে, কোনো ভুল হচ্ছে না আমার, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলছি। এর মধ্যেই রাজরিত রেডি হয়ে গেছে। বিদ্যাকে দেখে খুব খুশি হয় যে অবশেষে বিদ্যা তার সিঁথিতে রাজরিতের দেওয়া সিঁদুরটা পড়েছে। বিদ্যা তখন নিজেকে দেখেই অবাক হয়ে যায়। তারপরে ভাত কাপড়ের থালা সাজিয়ে নিয়ে আসা হয়, রাজরিতের হাতে দিয়ে বলা হয় বিদ্যাকে দিতে। আর যেন বলা হয় বিদ্যার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিল রাজরিত নিজে। এরপরেই রাজরিত শেখানো কথাটাই বিদ্যাকে বলে, আর বিদ্যা হাতে তুলে নেয় থালাটা আর মনে মনে বলতে থাকে, তুমি আর কি লিখবে গল্প প্রিয়? আমি তো সবটা লিখব, আর সেখানে অন্য কিছুই লেখা হবে। এর মধ্যেই রাজদেব চ্যাটার্জি ভাবে কতক্ষণে হোস্টেলটা ভেঙে ফেলা হবে, কিন্তু বিদ্যা পুরোপুরি কড়া নজর রেখে দিয়েছে, এমনকি পুলিশও নিয়ে এসেছে যাতে হস্টেলটা কেউ ভাঙতে না পারে।